আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে, গল্প ৭, ডাকসা আইল্যান্ড। বাড়ি ফিরে মেইল খুলতেই দেখলাম স্যার মেইল করেছেন। অপরাজিতা, আশা করি ভালো আছো। আমি ক্রোয়েশিয়াতে আমার বন্ধু মার্কোর বাড়িতে এসেছি। মার্কো অনেক বড় লোক, বিশাল বাংলো টাইপের বাড়ি করেছে এখানে একটা আইল্যান্ডে। এই আইল্যান্ডটাকে সবাই ভুতুড়ে আইল্যান্ড বলে। এর নাম ডাকসা। ডাকসা শব্দটা এসেছে গ্রিক ডেস্কিয়স শব্দ থেকে। এর মানে হলো ডান হাত। আগেকার দিনে নাবিকরা ঝড়ে পথ হারিয়ে এই দ্বীপে আশ্রয় নিত। এই আইল্যান্ডটা এতটাই কুখ্যাত যে এখন এখানে আর কেউ থাকে না, এমনকি কেউ এখানে জায়গা কিনতে চায় না। ট্যুরিস্টরা ডুব্রভনিকে বেড়াতে আসে, তবে তার নিকটবর্তী দ্বীপ হলেও এখানে ভুলেও আসে না। কিন্তু মার্কোর বিশ্বাস নেই ভূত প্রেত এসবে। আমি এসব জিনিস নিয়ে পড়ে থাকি বলে বেশ মজা করে। মার্কো অবিবাহিত, সঙ্গে একটি বাবুর্চি থাকে শুধু। মার্কোর বাড়িতে জমিয়ে খানা পিনা চলছে এখন। তোমাদের খবর আশা করি সব ভালো। ইতি জে ডক্টর জানকী মোহন জোয়ারদার। দুদিন পরে স্যারের আবার একটা মেইল পেলাম। অপরাজিতা, আমার কেন জানি মনে হচ্ছে এখানে এসে ভুল করেছি। কোনো একটা ভীষণ বিপদ ঘটতে চলেছে। তুমি একটা হেল্প করতে পারবে? তিমির বরণকে আমার পার্সোনাল লাইব্রেরি থেকে একটা বই বের করতে বলো, আর তার চ্যাপ্টার 7 আমাকে স্ক্যান করে পাঠাতে বলো। বইটার নাম সিক্রেট ওয়ার্ল্ড, এনশিয়েন্ট রেমেডিজ। আশা করছি এই যাত্রায় বেঁচে ফিরব। আশা করছি দেখা হবে। ইতি জে। স্যারের মেইল এরপর দুদিন পাইনি। স্বভাবতই খুব চিন্তায় ছিলাম। ফোন নাম্বারটাও লাগছে না। হঠাৎ সন্ধেবেলায় একটা মেইল পেয়ে ধরে প্রাণ এলো। অপরাজিতা, এবারে পুরো ঘটনাটা বলছি শোনো। যদিও সামনাসামনি বলতে পারলে ভালো হতো, কিন্তু আমার এখনো ফিরতে বেশ কিছুদিন দেরি হবে। মেইল যখন করছি তখন বুঝতেই পারছো বেঁচে বর্তে আছি, কিন্তু এখন ভাবলে দুঃস্বপ্নের মতো মনে হয়। মার্কোর সঙ্গে বেশ ভালোই সময় কাটছিল। ওর নিজের টাকা পয়সার খুব অহংকার। ওর দাবি পয়সা থাকলে যে কাউকে কেনা গোলাম করা যায়। আমি বললাম, ভাইয়া তোমার এত পয়সা খাবে কে? সে একটু রাগ রাগ মুখে তাকালো, তারপর বলল, যতদিন বাঁচবো ফুর্তি করব, একটাই তো জীবন। তোমাকে আগেই বলেছি যে ও ভূত প্রেত বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস হঠাৎ আবিষ্কার করে খুব অবাক হলাম। মার্কোর বিশেষ বই পড়ার নেশা নেই। বেশিরভাগ সময় ও মদ্যপান করে কাটায়, কিন্তু ওর লাইব্রেরিতে দেখি সব তন্ত্র সাধনার বই। অবশ্য বেশ লুকোনো লাইব্রেরি ঘরটা, ছাদের এক কোণে। আমি মনে মনে ভাবলাম, এই বইয়ে ওর কি কাজ? এছাড়াও আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম। ওর যে বাবুর্চি, যাকে ও ডমিনিক বলে ডাকে, সে একটিবারও আমার সামনে আসেনি। কিচেন থেকে মার্কো সব সময় খাবারগুলো নিয়ে আসে। আমি একদিন রান্নাঘরে যাওয়ার কথা বলাতে বলল, ডমিনিক খুব বিরক্ত হয় আর খুব লাজুক, কারো সামনে আসে না। আমার সন্দেহ হওয়াতে আমি একদিন চুপি চুপি কিচেনে গিয়ে দেখি, যা আন্দাজ করেছিলাম ডমিনিক তাই, একটি নরপিশাচ। এই এলাকাটা যে নরপিশাচ অধ্যুষিত সেটা আমি জানতাম, কিন্তু মার্কোর বাড়িতেই যে থাকবে ভাবতে পারিনি। নরপিশাচ হল মানুষ, ভূত ও হিংস্র পশুর মিশ্রণ। এরা মৃত খেয়ে বেঁচে থাকে। নরমাংস এদের খুব প্রিয়, কিন্তু এর মতো সাংঘাতিক প্রজাতিকে মার্কো কন্ট্রোল করছে কিভাবে? নিশ্চয়ই মন্ত্রতন্ত্রের জোরে। কিন্তু তাতে ওর কি লাভ? এই জায়গার ইতিহাস নিয়ে যখন পড়লাম তখন বুঝলাম এখানে প্রায় 50 জন নাৎসিকে হত্যা করা হয়েছিল। তাদের মৃতদেহের কোনো সৎকার হয়নি, সেগুলো এমনিই পড়েছিল বহুদিন। গন্ধে গন্ধে এসে জুটেছিল এই মৃতভোজী নরপিশাচের দল। একদিন গভীর রাতে লক্ষ্য করলাম
মার্কো একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে গেল ডমিনিককে সঙ্গে নিয়ে। আমিও ওদের পিছু নিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে ওরা এগিয়ে চলল। কিছু দূর গিয়ে একটা ভাঙা বিশাল বাড়ি চোখে পড়ল। দেখলাম নরপিশাচরা পাহারায় আছে। মার্কো ভেতরে ঢুকল। বাড়িটার পেছনে আগাছার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দেখলাম ওই ঘরের মধ্যে প্রচুর সোনাদানা, অস্ত্রশস্ত্র আছে। এবার ব্যাপারটা কিছুটা পরিষ্কার হলো। এই আইল্যান্ডে যেসব জাহাজ আটকে পড়েছিল সেগুলোরই সোনাদানা, ধন সম্পত্তির খোঁজ মার্কো পেয়েছে। আর অন্য কেউ যাতে খোঁজ না পায় সেই জন্যেই এই নরপিশাচদের বশ করে পাহারায় রেখেছে। আমি আবার উল্টো পথে পালিয়ে নিজের ঘরে ঢুকে পড়লাম জানলা দিয়ে। বুঝলাম এখানে আমার দিন শেষ। পরের দিন মার্কো আমাকে ডিনারে কিরকম একটা মাংস খেতে দিল। একটা অদ্ভুত গন্ধে বুঝলাম এতে কিছু মেশানো আছে। মার্কোর কাছে পানীয় চেয়ে আমি মাংসটুকু ওর অলক্ষ্যে ফেলে দিলাম। ও ভাবলো বুঝি খেয়ে ফেলেছি। আমি ঘুমিয়ে গেলে বুঝতে পারলাম আমার ঘরে ডমিনিক আর মার্কো এসে দাঁড়িয়েছে। দুজনে মিলে আমায় বস্তাবন্দি করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিল। তারপর বস্তার বাঁধন খুলে মার্কো একটা অদ্ভুত ডাক ডাকতে শুরু করল। চারিদিকে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো শয়ে শয়ে নরপিশাচ। আমি তাদের নতুন শিকার। আমি দেখলাম অন্ধকারের মধ্যে ঝাঁকে ঝাঁকে জোনাকির মতো জ্বলে উঠেছে সবুজ চোখ। আমি সবটুকু মনোবল জড়ো করে উঠে দাঁড়ালাম। তারপর আওড়াতে লাগলাম সেই মন্ত্র, কিরিটিস কিরিটিস মেকিয়ারিবস, জানামুস জানামুস শিওয়ানিস। অমনি চারিদিকে হাহাকার উঠল। ওরা চারপাশ থেকে উধাও হতে শুরু করল। আমি বললাম আমি ওদের সবাইকে তোমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। মার্কো ডুকরে কেঁদে উঠল, রাগে ফেটে পড়ল। ওর পকেট থেকে রিভলভার বের করে আমার দিকে তাক করল। কিন্তু ততক্ষণে ডমিনিক এসে ওর উপর ঝাঁপিয়ে পড়েছে। মার্কোর দেহটা নিয়ে ডমিনিক ঝোপের মধ্যে উধাও হয়ে গেল। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে মার্কোর একটা বোট সম্বল করে আমি ডুব্রভনিকে ফিরে এলাম। তারপর তোমাকে এই মেইল করছি। তিমির বরণের পাঠানো মন্ত্রে কাজ দিয়েছে, নইলে আর প্রাণ নিয়ে ফিরতে হতো না। শরীর আর মনে অনেক ধকল গেল, তবে সেরে উঠব শিগগির। ইতি জে ডক্টর জানকী মোহন জোয়ারদার। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অড ভুতুরে। অপরাজিতা নন্দী শ্রাবণী খাঁ, স্যার জানকী মোহন জোয়ারদার সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।